আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমরা পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9.1 যে বাকি কয়টা অঙ্ক আছে আমরা আগে 20-20 পর্যন্ত করেছিলাম। তো এখন আমরা 21 থেকে বাকি কয়টা করার চেষ্টা করি। তা আমরা আসুন শুরু করি। প্রথম 21 নম্বর অঙ্কটি আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 ইন্টু cos a হলে 2 ইন্টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 ইন্টু sin a। এখানে প্লাস ছিল তখন √2 ইন্টু cos a, আর যখন মাইনাস হলো তখন √2 ইন্টু sin a হয়ে গেল। তো এখন আমরা প্রমাণ করব। তো আমরা লিখতে পারি, দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে আমরা এটা লিখতে পারি যে দেওয়া আছে যেটা সেটা লিখলাম। এখন আমরা উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করলে কি হয়, এখানে cos এর আগে √2 আর sin এর আগে √2, আর এখানে √2 আগে একটা ছিল এখন আরেকটি, তাহলে √2 ইন্টু √2 cos a। তো √2 ইন্টু √2 গুণ করলে হয়ে যায় 2 cos a। এখন আমরা পক্ষান্তর করব কি, যে মান বসাবো। এখানে একটা মান বসায় একটু টেকনিক খাটিয়ে, সেটা হলো √2 cos a সমান কি cos a প্লাস sin a। √2 cos a, আমরা এই √2 cos এর পরিবর্তে এখানে cos a প্লাস sin a বসিয়ে এলাম। এখন পক্ষান্তর এখানে √2 sin a আগে লিখলাম, আর cos এটা এখানে, আর sin a এখানে লিখলাম। তাহলে 2 cos a থেকে মাইনাস cos a বাদ গেলে থাকে cos a মাইনাস sin a। 2 cos a থেকে মাইনাস cos a বাদ গেলে থাকে cos a মাইনাস sin a। তো পক্ষান্তর করি, অতএব লিখতে পারি যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তাহলে এটাই আমার প্রমাণ করার কথা ছিল, যে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। তো হয়ে গেল আমার প্রমাণ 21 নম্বর। এবারে যাব আমি 22 নম্বরে। 22 নম্বরে সেম টু সেম একটি অঙ্ক এখানে আছে, আমি থিটা দিয়ে করেছি। সেটা হলো cos থিটা মাইনাস sin থিটা √2 sin থিটা হলে প্রমাণ করো যে cos থিটা প্লাস sin থিটা। এখানে তাহলে আবার বলছি, এটা একটা স্পেশাল অঙ্ক দিলাম নম্বর ছাড়া, এটা অনুশীলনী নম্বরে নাই। সেম অঙ্ক, ওটার বিপরীত 21 নম্বরের বিপরীত cos থিটা মাইনাস sin থিটা √2 sin থিটা হলে প্রমাণ করো যে cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2 cos থিটা। দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু √2 sin থিটা। তো আমরা এখন এটা দেওয়া আছে নিলাম, মানে প্রমাণ করব। তো প্রথমে ওই পূর্বে যে আমরা 21 নম্বরটি করেছি সেম এইভাবে √2 দিয়ে গুণ করি। √2 দিয়ে গুণ করে পাই আমরা √2 cos থিটা মাইনাস √2 sin থিটা। তো ডান পাশে হলো √2 ইন্টু √2 sin থিটা। তো √2 ইন্টু √2 sin থিটা। তো এখন গুণ করে আমরা তো এখানে √2 cos থিটা,
√2 cos থিটা আর এখানে আছে √2 sin থিটা। তাহলে √2 sin থিটা সমান হলো cos থিটা মাইনাস sin থিটা। এটা আমরা বসাবো, বসাইলে আমরা পাই যে √2 cos থিটা, যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে সব মাইনাস হবে। এখানে একটি লাইন বেশি করলাম, √2 গুণ করে 2 sin থিটা দিলাম। আর এখানে মাইনাস √2 sin থিটার পরিবর্তে মাইনাসটি যা আছে থাকবে, কিন্তু √2 sin থিটার পরিবর্তে লিখবো cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু sin থিটা 2 sin থিটা। তাহলে আমরা এই মাইনাস দিয়া গুণ করে দেই, গুণ করে দিলে আমরা পাই যে √2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস sin থিটা। মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এখানে sin থিটা 2 sin থিটা পেলাম। তো এখন আমরা পক্ষান্তর করি, পক্ষান্তর করলে আমরা পাই √2 ইন্টু cos থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা। এখন এই 2 sin থিটা থেকে sin থিটা বিয়োগ করে পাই একটা sin থিটা। তাহলে cos থিটা প্লাস sin থিটা হয়ে গেল আমার cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। cos থিটা প্লাস sin থিটা, অতএব cos থিটা প্লাস sin থিটা সমান অতএব cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। 22 নম্বরটি আছে যে tan a সমান 1/√3 হয়। tan a সমান যদি 1/√3 হয় তবে আমরা এই রাশির মান বের করতে হবে, মানে cos sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cos sec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান বের করতে হবে। তো এখানে আমরা cos sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সূত্র বাঙাইলে আমরা tan পাই এবং cot পাই। যেহেতু tan এর মান দেওয়া আছে, আমরা cot এর মানটা বের করে নিব। তো দেওয়া আছে tan a সমান 1/√3, তো আমরা tan a সমান 1/cot এ লিখতে পারি, cot এ লিখতে পারি, আর ডান পক্ষ ঠিক আছে। এখন যদি এটাকে উল্টায় দেই, মানে ব্যস্তকরণ করে দেই, তাহলে আমরা পাই কি cot a সমান √3। উভয় পক্ষের ভগ্নাংশটা উল্টে দিলে আমরা পাই cot a সমান √3। তো এবার আমাদের দেওয়া আছে যে রাশিটা সেটা নিলাম, প্রদত্ত রাশি নিলাম। এখন এই cosec স্কয়ার a সমান হলো 1 প্লাস cot স্কয়ার a, আর sec স্কয়ার a হলো 1 প্লাস tan স্কয়ার a। এই সূত্রগুলো আমরা বসাইয়া এখন আমরা মান বসাবো। আগে ব্র্যাকেটটা উঠিয়ে দিই, ব্র্যাকেটটি উঠিয়ে দিলে আমরা পাই উপরে যে -1 মাইনাস tan স্কয়ার। তাহলে এখানে -1 আর +1 কাটা যায়, আর নিচে মানে হরে 1 + 1 অর্থাৎ 2 লিখতে পারি। এবারে কটের মান বসাই এবং tan এর মান বসাই। তো মানগুলি বসাইলে আমরা পাই মানগুলি আমরা বসে পাইলাম কি যে এখানে কটের মান √3 হোল স্কয়ার আর tan এর মান 1/√3 হোল স্কয়ার। তো এখানে হরেও একই অবস্থা। আমরা এবারে ক্যালকুলেশন করি, তাহলে পাই 3 মাইনাস 1/3, আর নিচে হলো 2 প্লাস 3 প্লাস 1/3। তো আমরা এবার যোগ বিয়োগ করি, উপরে কি হয় 3 3 9 -1, নিচে হলো এখানে 2 আর 3 5, 3 5 15 15 প্লাস 1, তাহলে নিচে হলো উপরে হলো 8/3, নিচে হলো 16/3। তো এখন এটাকে আমরা জানি সরলের নিয়ম উল্টায় দিতে হবে, উল্টায় দিয়ে আমরা ক্যালকুলেশন করে পাই 1/2 মানে হাফ অ্যান্সার। তাই রাশিটির মান পাইলাম 1/2। এবার আমরা যাব 23 নম্বর অঙ্কে।
কোসেকে মাইনাস কটে 4/3 হলে আমাদের কোসেকে প্লাস কটের মান বের করতে হবে। এখানে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে। দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 4/3। তো আমরা বিভিন্নভাবে করতে পারি। তো এখানে আমি যেটা করলাম, উভয় পক্ষকে এটা আমরা জানি সূত্র লিখে রেখে করছি। উভয় পক্ষকে যদি আমি কোসেকে প্লাস কট দিয়ে গুড করেও বের করতে পারতাম, কিন্তু সরাসরি আমি সূত্রে নিয়ে গেলাম যে কোসেকে স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার এ সমান 1, এটা লিখলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি বসাই দিই। তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1। এখন এখানে একটা মান আছে, সেটা হলো মাইনাসের মান আছে 4/3, এটা বসাই দিলাম। বসাই দিয়ে পরবর্তী লাইনে আমরা 4/3 কে পক্ষান্তর করে দিই, তাহলে হয় 3/4, মানে ভগ্নাংশটি উল্টে যায়। এবারে আমরা লিখতে পারি যে অতএব কোসেকে প্লাস কটে ইকুয়াল টু 3/4। এখন আমরা 24 নম্বর করব। 24 নম্বর হলো কটে ইকুয়াল টু b/a হলে এই রাশিটির মান কত, মানে a sin a ইন্টু sin a b ইন্টু cos a মাইনাস b ইন্টু cos a ডিভাইডেড a ইন্টু sin a প্লাস b ইন্টু cos a। তো আমরা এটা লিখলাম যে দেওয়া আছে কি, যে এই রাশিটা দেওয়া আছে। এখন কটে বাই মানে কটের পরিবর্তে কসে বাই সাইনে লিখব। তো আমরা এটা লিখলাম। এখন আমরা উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করব। উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করি। আবার বলছে দেওয়া আছে কটে ইকুয়াল টু b/a। তো আমরা কটের পরিবর্তে কসে বাই সাইনে ইকুয়াল টু b/a লিখতে পারি, বা সাইনে বাই কসে ইকুয়াল টু a/b। তো আমরা এটাকে কি করব, উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করব। a/b দ্বারা গুণ করলে আমরা পাই a ইন্টু সাইনে ডিভাইডেড b ইন্টু কসে ইকুয়াল টু a স্কোয়ার বাই b স্কোয়ার। উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করে এখন আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনের সূত্র আমরা জানি, অধ্যায় 11 আছে। তাহলে যোজন বিয়োজন করলে a সাইন a ইন্টু সাইন এ প্লাস b ইন্টু কস এ ডিভাইডেড a ইন্টু সাইন এ মাইনাস b ডিভাইডেড b ইন্টু কস এ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। যোজন বিয়োজন করে তো এখন আমরা পাইলাম কি, যে একই যোজন বিয়োজন করে এটা পেলাম। যেটা পেলাম সেটাই আমাদের মান পেয়ে গেলাম। অর্থাৎ এখানে ছিল প্লাস, এটা আবার ব্যস্তকরণ করছি, মানে হরকে লব, লবকে হর করে দিলাম। তাহলে মাইনাসটা উপরে যায়, অর্থাৎ a সাইন a মাইনাস b cos a ডিভাইডেড a সাইন a প্লাস b cos a ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তা হয়ে গেল 24 নাম্বার। এবারে যাব আমরা 25 নাম্বার। 25 নাম্বারে কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/sin। সরি, 25 নাম্বার হলো কোসেকে মাইনাস 1/কটে ইকুয়াল টু 1/, পঁচিশ নাম্বার হলো কোসেকে মাইনাস কটে ইকুয়াল টু 1/x। 1/x হলে প্রমাণ করো একটা সৃজনশীল অঙ্ক। 25 নম্বর একটি সৃজনশীল অঙ্ক, কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। 1 নাম্বার মানে ক নাম্বার। এবার খ নাম্বারে দেখাও যে
sec a equal to x square plus 1 divided x square minus 1. গ নাম্বার উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। কি আছে তাহলে যে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। তো আমরা এটা প্রমাণ করি। গ নাম্বারটি হলো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। এবার আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি। ক নাম্বার দেওয়া আছে cosec a minus cot a 1/x। তো এটাকে প্রমাণ করব আমরা। প্রমাণ করতে বলছে এ প্লাস এর মান কত। তো আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। তো এটা সূত্র বসাই দেই যে cosec a plus cot a into cosec a minus cot a equal to 1। তো এবারে এই মাইনাসের মানটা দেওয়া আছে 1/x। হ্যাঁ, মাইনাসের মানটা 1/x এখানে বসাইলাম। তাহলে পক্ষান্তর করে দিলে কি পাই আমরা 1 into x by 1 গুণ করে পাই। অতএব cosec a plus cot a equal to x। এটার মান বের করতে বলছিল, এটার মান বের করো। ক নাম্বারটি হয়ে গেল। এবার আমরা যাব খ নাম্বারে। দেখাও যে sec a equal to x square plus 1 divided x square minus 1। তো আমাদের দেওয়া আছে এটা। এখন এটাকে আমরা সেপারেট করি, সূত্র বসাই যে cosec a সমান 1/sin a plus cos a by sin a equal to x। তো এখন আমরা লসাগু করি। লসাগু যেহেতু উভয়ের হর কত sin a, তাহলে sin a into 1 plus cos a নিলাম এবং উভয় পক্ষকে আমরা বর্গ করলাম। লসাগু করার পরে বর্গ করছি, তাহলে আমরা পাই এই এখন এই এটা সূত্র বসাইলাম 1 plus cos a 1 plus cos a, কারণ a স্কয়ার সমান a গুণন a আর sin স্কয়ার সমান 1 minus cos স্কয়ার a। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 1 plus cos a 1 minus cos a লিখলাম। এখন প্লাসটা কাটা যায়, থাকে উপরে 1 plus cos a divided 1 minus cos a। তো এখন কি বললাম, এখন এটা কাটা গেল, থাকে কি 1 plus cos a divided 1 minus cos a equal to x স্কয়ার। তো আমাকে প্রমাণ করতে বলছে sec a সমান এত। তো এখন আমরা এটাকে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে আমরা পাই যে 1 plus cos a plus 1 minus cos a divided 1 plus cos a minus 1 plus cos a equal to sec square x square plus 1 divided x square minus 1। তো 2 কাটা গেলে 1/cos a equal to x square plus 1 divided x square minus 1। কিন্তু 1/cos a equal to আমরা লিখতে পারি কি যে এই 1/cos a সমান লিখতে পারি sec a। আমরা এই সূত্রটি জানি যে sec a equal to, তাহলে কি হয়, sec a equal to x square plus 1 আর sec square minus 1। 1/cos a সমান sec a, এটা আমরা জানি। তো এবার আমি নাম্বারটি করব। গ নাম্বারটা আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, এটা আমি আগে দেখেছি প্রশ্নটি। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal to sec a into cosec a। তো বাম পক্ষটা নিয়ে গেলাম, বাম পক্ষটা নিয়ে আমরা
সূত্র বসালাম, tan এর পরিবর্তে sin a বাই cos a আর cot এর পরিবর্তে cos a বাই sin a। তো এখন আমরা এর লসাগু করি, লসাগু করলে আমরা পাই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ডিভাইডেড cos a ইনটু sin a। যেহেতু উপরে sin স্কয়ার a cos স্কয়ার a পাইলাম, এটা আমরা সমান জানি 1, তাহলে 1 বাই cos a ইনটু sin a, 1 বাই cos a ইনটু sin a, 1 বাই cos a ইনটু sin a, তাহলে 1 বাই cos a ইনটু 1 বাই sin a। আমরা 1 বাই cos a সমান হলো sec a ইনটু আর 1 বাই sin a সমান cosec a। তো হয়ে গেল আমার ডান পক্ষ প্রমাণ, ডান পক্ষ হয়ে গেল। তো আমাকে গ নাম্বারে এটাই বলেছিল প্রমাণ করতে, তো এটাই গ নাম্বারে করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।